বান্দা যেন তার রব ছাড়া আর কারো প্রতি আশা না করে এবং তার পাপ ছাড়া কোনো কিছুকেই ভয় না করে। দুনিয়াতে মোবাইলের ভার বহন অনেক সহজ হলেও আখিরাতের এর দায়ভার অনেক কঠিন হতে পারে। মানুষের সফলতা আর ব্যর্থতা সবই নির্ভর করে তার নিয়ত তথা ইচ্ছা শক্তির উপর। তোমরা সৎ কাজে প্রতিযোগিতামূলক এগিয়ে যাও। আমি তো আমার সকল দুঃখ ও অস্থিরতা কেবলমাত্র আল্লাহর কাছেই নিবেদন করছি। অনেক সময় একাকিত্ব ভালো লাগে যদি তা আল্লাহর ইবাদতের জন্য হয়। রামাদান গুনাহের সাগরে ডুবে থাকা বান্দাকে উদ্ধার করে মুক্তির বন্দরে পৌঁছে দেওয়ার জন্য প্রতি বছরই ঘাটে এসে নঙ্গর ফেলে। অসহায়ত্ব আল্লাহর কাছে প্রকাশ করলে মর্যাদা বৃদ্ধি পায়, আর মানুষের কাছে প্রকাশ করলে মর্যাদা হ্রাস পায়। জান্নাতের রাইহান নামক একটি দরজা আছে। কিয়ামতের দিন শুধু সাওম পালনকারী এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজের ভাগ্য নিজেই কর্মদ্বারাই পরিবর্তন না করে। সময় হচ্ছে তরবারির মতো, আপনি যদি সেটা দিয়ে না কাটেন সেটা আপনাকে কেটে দিবে। যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষাদানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না, আর যার অন্তরে সরিষাদানা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না। মৃতদের জন্য জীবিতদের করণীয়র মধ্যে সবচেয়ে উত্তম কাজটি হলো দোয়া করা। তাওহীদবাদীরা সবচেয়ে বেশি পরিমাণে জাহান্নামী হবে বান্দার হক নষ্ট করার কারণে। জেনে রেখো, যে ব্যক্তি আল্লাহর থেকে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বেশি ভালোবাসে তখন এটা অনিবার্য হয়ে যাবে সে তার ভালোবাসার ওই ব্যক্তি বা বস্তু দিয়ে আঘাত পাবেই। দুনিয়া মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা। হে আমার রব, নিশ্চয়ই আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী। ধৈর্য হলো হৃদয়ের বীরত্ব। একজন ইমানদারের জন্য কোনো স্বস্তি বা বিশ্রাম নেই যতদিন না আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। তুমি সব মানুষকে সন্তুষ্ট করতে পারবে না, তাই তোমারও আল্লাহর মধ্যকার সম্পর্কটিকে ঠিকঠাক রাখো। মানুষকে পরোয়া করো না। তীরের কথা শুকিয়ে যায় তবে মুখের কথার আঘাত শুকায় না। আফসোসের বিষয় হচ্ছে আমরা মানুষের মৃত্যুতে ব্যতীত হই কিন্তু কলবের মৃত্যুতে ব্যতীত হই না, কারণ কলবের মৃত্যু ঘটে আমাদের খুব অগোচরে। আমরা নিশ্চিন্তে তাজা দেহের ভেতরেই একটা মরা কলব নিয়ে চলাফেরা করি। কি বোকা মানুষ আমরা, তাই না? নদীর পথ ধরে চললে সাগরের সন্ধান পাওয়া যায়, আর পবিত্র কোরআনের পথ চললে আল্লাহকে পাওয়া যায়। যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। আমরা কেন মৃত্যুকে ভয় পাই? আবু আজম রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেন, আমরা যে জিনিস আবাদ করেছি সেটি ছেড়ে দিয়ে যেটি বরবাদ করেছি সেইখানে যেতে ভয় পাওয়াটাই স্বাভাবিক। ভোগের স্থান জান্নাত, দুনিয়া নয়। দুনিয়ার জীবন হচ্ছে সমুদ্রের পানির মতো, পান যতই করবে ততই তৃষ্ণার্ত হবে। যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফার আবশ্যক করে নেবে আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাইরে। যতবারই আল্লাহর নাফরমানি করেছি তার খারাপ প্রভাব ব্যক্তি জীবনে দেখেছি। মানুষ দুনিয়াতে ঠিক সেই পরিমাণ আযাবে পতিত হবে ঠিক যতটা পরিমাণ দুনিয়াকে গুরুত্ব দিবে। একদিন নিশ্চয়ই আল্লাহ চোখের পানিগুলো মুছে দেবেন, অন্তরগুলো প্রশান্ত করবেন। তুমি শক্ত হয়ে জমে থাকো, কখনো ঝরে যেও না। দুনিয়াতে সফলতা অর্জনকারী অনেকেই সেদিন ব্যর্থ হয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজের অপরাধ প্রকাশকারী ছাড়া আমার সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দেওয়া হবে। কারো বাহ্যিক সৌন্দর্য নিয়ে এমন মন্তব্য করো না যাতে সে কষ্ট পায়, কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে নিজ পছন্দ মতোই সৃষ্টি করেছেন, আর এটাই মহা সাফল্য। জালিম জুলুম করে ভুলে যায়, মজলুম কাঁদে, বদদোয়া করে হয়তো সেও ভুলে যায়, কিন্তু দোয়া কবুলের মালিক কিছুই ভুলেন না। মানুষকে জাহান্নামে টেনে নিয়ে যাওয়ার জন্য নরম আর তুলতুলে ছোট্ট একটা অসংযোগ জিহ্বাই যথেষ্ট। নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও অত্যন্ত কঠোর। নিশ্চয় তোমাদের পরবর্তী যুগে ফিতনা হবে গভীর অন্ধকার রাতের ন্যায়। মানুষ সেই সময় সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফির হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফির হয়ে যাবে। আজ থেকে 100 বছর পর আপনি আখিরাতের অনেক কিছুর অভিজ্ঞতায় পেয়ে যাবেন। হে আদম সন্তান, তুমি কয়েকটি দিনের সমষ্টি মাত্র। একটা দিন চলে যাওয়া মানে তোমার কিছু অংশ শেষ হয়ে যাওয়া। মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে শেখা এমন এক গুণ যা গুনাহ ত্যাগের সময় ধৈর্য ধারণ থেকেও উত্তম। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে। প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তারপরও তোমাদেরকে আমার কাছেই ফিরে আনা হবে। হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে
তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও। সেই দিন মানুষ বলবে, আজ পালানোর জায়গা কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ছোট গুনাহ থেকে দূরে থাকবে, কেননা এগুলো জমা হয়ে মানুষকে ধ্বংস করে ছাড়ে। অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিথ্যা মায়া, বাকি অর্ধেক তার প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীদের 120টি কাতার হবে, তার মধ্যে এই উম্মতের হবে 80টি কাতার এবং অন্যান্য সকল উম্মতের হবে 40টি। আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাক, তারা কখনো একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, সেই যেন তার মেহমানের খাতির করে। যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককেও হেদায়েত দেন, তবে তা হবে তোমার জন্য একবার লাল উটের চেয়েও উত্তম। আমার চোখে অনেকের অপছন্দনীয় বিষয় পড়ে, সেই ব্যাপারে আমি কথা বলি না, এই ভয়ে যে আমিও পরে সেই দোষ নিয়ে আমি পরীক্ষায় পড়তে পারি।